नमस्कार। आजकेर ब्रेकिंग न्यूज उपस्थापन करছেন खबर बांगला दर्शन। संचालना करছি कुमार सुबीर। सारे राष्ट्र का ध्यान आपके तरफ है और हम सब आपको बधाई देते हैं। यह एक ऐतिहासिक कदम है। मेरी आशा है कि इससे हमारा देश अंतरिक्ष के प्रति जागरूक होगा। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। তখন প্রথমবার মহাকাশে যান রাকেশ শর্মা 1984 সালে। সেই সময় তিনি ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান চালাতেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় MiG-21 যুদ্ধ বিমান চালিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। 1982 সালে ভারতীয় বায়ুসেনা ও সোভিয়েত রাশিয়ার কসমসের সঙ্গে মিলিতভাবে মহাকাশে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সেই সময় বেছে নেওয়া হয় ভারতের কর্ডন লিডার রাকেশকে। রাশিয়ার স্পেস স্টেশনে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট সময় কাটান ভারতের প্রথম মহাকাশ যাত্রী। ऊपर से भारत कैसा दिखता है आपको? सारे जहां से अच्छा। কোনো ভারতীয় যে মহাকাশ পাড়ি দিতে পারে বিশ্বাস করতে শুরু করলো ইন্দিরা গান্ধীর আমল থেকেই। তার শাসনকাল থেকেই আমলাতন্ত্র থেকে বেরিয়ে এসে মহাকাশ গবেষণা শুরু হয়। সোভিয়েত রাশিয়ার সঙ্গে মিলে প্রথম আর্যভট্ট মহাকাশযানে পাঠায় ভারত। এটা তৈরি করে মহাকাশ দপ্তর ও স্পেস কমিশন। 1984 সালে শুরু হয় রাকেশ শর্মার মহাকাশ যাত্রা। आपकी उड़ान भारत और सोवियत संघ के बीच मैत्री की एक सुंदर मिसाल है। इस क्षेत्र में सोवियत संघ के उदारतापूर्ण सहयोग की भारत सरकार सराहना करती है। 41 বছর পর শুরু হলো আরও এক মহাকাশ যাত্রা। এবার রাকেশ শর্মার বদলে শুভাংশু শুক্লা। সোভিয়েত মহাকাশযান সোয়ুজ 311-র বদলে আমেরিকান রকেট ফালকন ব্যাংক, নাসা ইলন মাস্কের স্পেস এক্স আর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর যৌথ উদ্যোগে যে বছর রাকেশ মহাকাশ যাত্রা শুরু করে তার পরের বছর শুভাংশু শুক্লার জন্ম। রাকেশ শর্মার মতোই ভারতীয় যুদ্ধ বিমানের চালক শুভাংশু শুক্লা। I grew up reading about him in textbooks and listening to his stories from space. I was deeply impressed by him. রাকেশ এখন ইসরোর পরামর্শদাতা, বোর্ডের সদস্য। শুভাংশু অবশ্য তাকে গুরুর মতনই মানে। In India, we were already on a path of pursuing the human spaceflight mission called Mission Gaganyaan, and the first Indian astronaut, Wing Commander Rakesh Sharma, was actively involved in that process with us, right from the process of astronaut selection and to the modalities of finalizing what kind of training we need to do and what kind of setup we need to have. So I would say that he is really intertwined in the proceedings of the human spaceflight mission that we were already executing, and we regularly keep in touch, and he is kind of a mentor for me who is advising me on a lot of things of what to expect, how to prepare for this particular mission. রাকেশের জন্য স্মারক নিয়ে মহাকাশে পাড়ি দেবে শুভাংশু। শোনা যায় রাকেশ মহাকাশে গিয়ে যোগ ব্যায়াম করেছিলেন। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। পুলিশের কাঁদানি গ্যাস ও রবার বুলেট ছুঁড়েও কোনো কাজ হচ্ছে না। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার যুবক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসার পরই বাইরে থেকে আমেরিকায় আসা প্রত্যেককে ফিরে যেতে হবে তার নিজের দেশে। তারা নিজেরা যদি ফেরত না যায় তাহলে আমেরিকার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে এবং তাদের দেশে ফেরত পাঠিয়ে দেবে। লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ায় অভিবাসন আইনকে কেন্দ্র করে বাইরে থেকে আসা মানুষজনদের ফেরত পাঠানোর ব্যবস্থা করায় এই বিদ্রোহ শুরু হয়। সেই কারণে লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ার রাস্তায় বিদ্রোহীরা আগুন ধরিয়ে দেয়। In the courtroom where they were seeking justice
and then we see their process. We you believe? That's right. And you have dinner with our children. We did অভিবাসন দপ্তরের এই ধরপাকড়ের বিরোধিতা করে লস অ্যাঞ্জেলসের মেয়রও। We are going to fight for all Angelenos, regardless of when they got here, whether they have papers or not. We are a city of immigrants, and this impacts hundreds of thousands of Angelenos. কাঁটাতার, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুঁড়েও কোনো লাভ হয়নি, তাতেও বিক্ষোভ সামাল দেওয়া যায়নি। বাধ্য হয়ে 2000 ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেয় ডোনাল্ড ট্রাম্প। 1965 সালের পর এই প্রথম এই রকম অবস্থা দেখা দিল। এর মাঝে এই রকম পরিস্থিতি আর দেখা যায়নি। সার্বভৌমত্বের হস্তক্ষেপ রিপাবলিকান প্রেসিডেন্টের, কিন্তু কাতারে কাতারে মানুষকে আটকানো দায় হয়ে উঠেছে। দাবি ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর কেভিন নিউসমের। Donald Trump has created the conditions you see on your TV tonight. He's exacerbated the conditions. He's, lit the proverbial match. He's putting fuel on this fire. Ever since he announced he was taking over the National Guard, an illegal act, an immoral act, an unconstitutional act. 2000 ন্যাশনাল গার্ড নামানোর পরেও শান্ত করা যায়নি লস অ্যাঞ্জেলসকে। এতে হিতে বিপরীত হয়, নতুন করে উত্তাল হয়ে ওঠে রাজপথ। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে আসার পরেই অভিবাসন নীতির সপক্ষে সওয়াল করেন ডোনাল্ড ট্রাম্প। বিগত কয়েক মাসের মধ্যে অসংখ্য অবৈধ অভিবাসীকে নিজেদের দেশে ফেরত পাঠায় ট্রাম্প। এবার প্রেসিডেন্টের সেই নীতিকেই কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে লস অ্যাঞ্জেলস। আরও একবার যুযুধান রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক পার্টি।